শিশুর অতিরিক্ত জেদ সামলাবেন যেভাবে। শিশুর অতিরিক্ত জেদ বা রাগ প্রত্যেক অভিভাবকের জন্য চিন্তার বিষয়। শিশুদের জেদ মুক্ত করতে বা অতিরিক্ত রাগ থেকে রক্ষা করতে তাদের প্রতি ইতিবাচক ও যত্নশীল হওয়া জরুরি। মূলত বিষণ্ণতা, ক্লান্তি, একঘেয়েমি ও অতিরিক্ত উত্তেজনার কারণে শিশুরা জেদি বা অতিরিক্ত রাগী হয়। পারিপার্শ্বিকতা ও বংশগত কারণেও তারা জেদি হয়। আসুন তবে জেনে নেওয়া যাক শিশুর অতিরিক্ত জেদ হলে করণীয় কী। আপনার শিশু কখনো রেগে গেলে নিজেকে শান্ত রাখুন। এতে নিজ থেকে সে শান্ত হবে বা স্বাভাবিক হয়ে যাবে। শিশু রেগে গেলে বা জেদ করলে তাকে জড়িয়ে ধরুন, আদর করুন, কোলে নিন। দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে এবং শিশুর রাগ তাৎক্ষণিক কমে যাবে। শিশু কি বলতে চায় তার কথা মনোযোগ দিয়ে শুনুন। তার ভালো কাজের প্রশংসা করুন। পড়ালেখার পাশাপাশি ধর্মীয় আচরণ, স্বাস্থ্যবিধি মেনে চলার নিয়ম শেখান। শিশু শোবার ঘরে কোনো ইলেকট্রনিক ডিভাইস রাখবেন না। বেশিক্ষণ সেলফোন বা ট্যাবে যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন। ঘুমানো বা খাওয়ার সময় মোবাইল, টিভি বা ট্যাবকে না বলাতে অভ্যস্ত করুন। তাদের নিয়মিত খেলতে উৎসাহ দিন। নিজেও শিশুর সঙ্গে খেলাধুলা করুন, তাদের কোচ হন। শিশুটি জেদ করে কোনো কিছু দাবি করলে তাকে বুঝিয়ে বলুন যে এভাবে জেদ করে নয়, বরং ভালোভাবে চাইতে হয়। দেখবেন কিছুদিনের মধ্যে সে স্বাভাবিক হয়ে যাবে। শিশুকে সবসময় বকাঝকা বা তিরস্কার করবেন না। এতে সে আরও খিটমিটে স্বভাবের হয়। শিশুর সামনে তার জেদ নিয়ে অন্য কারো কাছে গল্প করবেন না। তাদের সঙ্গে চিৎকার করে কখনোই কথা বলবেন না। তাদের সামনে কখনোই ঝগড়া বিবাদ করবেন না। শিশুদের কোনো সময় চর মারবেন না, উস্কানিমূলক কথা বলবেন না, অথবা একই কথার পুনরাবৃত্তি করবেন না। প্রয়োজনে হালকা শাসন করুন। ভালো কাজ করতে উৎসাহ দিন। ভালো কাজ করলে পুরস্কৃত করুন। অন্যদের সঙ্গে তুলনা করবেন না। সব সময় নিজের সিদ্ধান্ত চাপাবেন না। মিথ্যা কথা তাদের সঙ্গে বলবেন না। কোনো গেজেট নয়, কয়েক সেট খেলনা দিয়ে জেদের সময় তাকে ব্যস্ত রাখতে পারেন। তবে একেবারে সব খেলনা না দিয়ে আলাদাভাবে খেলনাগুলো দিলে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা যায়। শিশুকে খেলনা দিতে হবে তার বয়স অনুসারে। শিশুর ক্ষুধা, অতিরিক্ত উত্তেজনা, একঘেয়েমি, বিষণ্ণতা কাটাতে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের নাগালে রাখা উচিত। মূলত 3 বছরের পর থেকেই শিশু তার নিজের মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারে। নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে অতিরিক্ত রাগ কমে আসে। কিন্তু 4 বছর বয়সের পরও যদি অতিরিক্ত রাগের কারণে শিশু নিজেকে বা অন্যকে আঘাত করতে থাকে, জেদ না কমাতে পারে, তবে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি। প্রতিদিন এমন ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।